নমস্কার। অনেকটা রাত হয়েছে, কিন্তু বাধ্য হলাম বসতে। এবং ক্যাপশন দেখে আপনাদের আশা করি অনুমান হয়ে যাবে যে বাংলাদেশের দিকে নজর রাখুন। কেন বলছি? বাংলাদেশ লাগোয়া, খুলনা লাগোয়া, পাবনা লাগোয়া, কাছের গোল ঝিনাইদহ লাগোয়া, যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো আছে তাদেরকে সতর্ক থাকতে নিশ্চয়ই পরামর্শ। প্রশ্ন হতে পারে, ভাই আপনি, দেশ আমার কাছে ফার্স্ট, নেশন ফার্স্ট, তাই জাতীয় গোয়েন্দা দপ্তর এবং রাজ্য গোয়েন্দা দপ্তর তারা এই ইস্যুটা খুব সিরিয়াসলি দেখছেন। তাই বনগাঁর পেট্রাপোল হোক, বসিরহাট হোক, সন্দেশখালী হোক, হিঙ্গলগঞ্জ হোক, হাকিমপুর হোক, স্বরূপনগর, মুর্শিদাবাদ, সুতি, ফারাক্কার একটা অংশ, মালদার বৈষ্ণবনগর, এদিকে আপনার মহদীপুর, মালদা, উত্তর দিনাজপুর, করণদিঘির ওই অংশ, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এবং জলপাইগুড়ি এবং আসাম, যেহেতু লোয়ার আসামের দিকে বাংলাদেশের বৃহৎ অংশ, ত্রিপুরার একটা বৃহৎ অংশ বাংলাদেশের খুব কাছাকাছি, মেঘালয় খুব কাছাকাছি, সেভেন সিস্টার। তাই সেটা হচ্ছে बांग्लादेशेर। अच्छा, मैं कुछ बात हिंदी में भी कहना भी चाहता हूँ, कोशिश भी करना, कोई गुनाह नहीं, बोलना भी ठीक, बोलना सही भी है और बोलना भी चाहिए भी है कम से कम। तो रिपोर्टिंग दो तरफ से होना भी चाहिए। जहां पर देश की बात है वो तो ऐसे पत्रकारिता होना भी चाहिए। जहां पर सत्ता में जिन लोग बैठे हुए दिल्ली में कुछ बांग्ला समझ जाते मगर उसको ट्रांसलेट करना पड़ता है, तो थोड़ा आधा बांग्ला आधा हिंदी हम कर ही देंगे। इसमें आप लोग कमेंट्स मत कीजिए, ये देश का सीरियस मामला है, नेशन फास्ट। इसीलिए मैं शुरू में ही बात दोहराना चाहता हूं। तो বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ট্রাইব্যুনাল ক্রাইম কোর্ট, যা গত অক্টোবর থেকে শুরু হয়েছিল, 2024 অক্টোবর থেকে শুনানি শুরু হয়েছিল। 5ই জুলাই 2024 আওয়ামী লীগের নেত্রী এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ এবং যেভাবে গণবিদ্রোহ, ছাত্র আন্দোলন এবং সংরক্ষণের দাবিতে যেভাবে গুলি চলেছিল, রাস্তা অবরুদ্ধ হয়েছিল, টিয়ার ফাটানো হয়েছিল, তারপর তড়িঘড়ি তিনি বায়ুসেনার হেলিকপ্টারে তিনি সেখান থেকে ভারতবর্ষে তিনি আসেন, যেহেতু ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্কটা ভালো। এবং বাংলাদেশে যারা এই মুহূর্তে অগণিত মানুষ আছেন, বিশেষ করে মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধানের কেয়ারটেকার গভর্নমেন্ট, ইউ আর নট এ মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি জনগণতান্ত্রিক ভাবে আপনি নির্বাচনে আসেননি, আপনি হচ্ছেন কেয়ারটেকার গভর্নমেন্ট চালাচ্ছেন। তাই আপনার রাইট নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এটাকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। এর ইম্প্যাক্ট কি হতে পারে, এর ডিফ্যাক্টর কি হতে পারে, এ ভারতের ক্ষেত্রে কি হতে পারে। ভারতের কাছে অবশ্যই থ্রেট, ইন্টারনাল সিকিউরিটি ক্ষেত্রে বড় থ্রেট। এ কারণেই আমরা সম্প্রতি লালকেল্লায় যা দেখলাম, 3000 কেজি RDX, তারপর শ্রীনগরে ডক্টর ওমর, তার ছিন্ন ভিন্ন দেহ, তার সঙ্গে গ্রেপ্তার, এটাতে খুব ভাবাচ্ছে আমাদেরকে। এবং যে সমস্ত লিঙ্ক গুলো পাওয়া গেছে তারা পাকিস্তানের লিঙ্ক। মোহাম্মদ ইউনূস একটা কাজ করেছেন, তত্ত্বাবধানের কেয়ারটেকারের মাথা কায়রোতে গেছিলেন, তো ওখানকার ওখানে গিয়ে তো পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। এখানে আসিফ মুনির ছিল সেখানে। ওদের দম নেই তো, ওরা তো কি কায়রোতেই বসবে। कायर होले जा है, जिनका परिचय कायर है तो इन लोग कायरो में जाएंगे। मैं कायरो को नहीं दोष नहीं दे रहा हूं,
कायरो का मिट्टी सुगंध अच्छा भी है, वो नैरोबिया के बगल में ही है, काफी तेल भी होता है वहां पर, जो कच्चा तेल की जहां पर बात है। तो वहां पर जाके इन लोग छुपा रुस्तम है, मोहम्मद यूनिस, डॉक्टर मोहम्मद यूनिस, जिन्होंने शांति के लिए, जिन्होंने माइक्रो इकोनॉमी के लिए नोबेल उनको मिला था। मगर जो नोबेल लॉरिएट डॉक्टर मोहम्मद यूनिस आज के डेट में जो एडमिनिस्ट्रेटिव रिफॉर्म्स की जहां पर बात कर रहा है, दोहराने वाली बात, जो दोहरा रही बात, काफी अंतर है। আচ্ছা, কেন থ্রেড সেটা বলে দিয়া কি, সেটা হচ্ছে যে সেখানে চুক্তি হয়েছিল এবং তার মধ্যে তিনটে হচ্ছে বড় জাহাজ, এটা আপনারা জানেন যে শ্রীলঙ্কা হয়ে লাহোর করাচি বন্দর থেকে শুরু করে শ্রীলঙ্কার বর্ডার দিয়ে তারা বাংলাদেশে চট্টগ্রামে ল্যান্ড করেছিল। সেখানে কি কি ছিল তার এখনো তথ্য আমাদের কাছে আছে নিশ্চয়ই। ভারতবর্ষের গোয়েন্দা খুব স্ট্রং, খুব ইম্পর্টেন্ট। এখন বাংলাদেশের মানুষকে পাকিস্তানে যেতে গেলে ভিসা লাগে না, আর পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে গেলে ভিসা লাগে না, এটা তুলে দিয়েছে। আপনারা ভাবুন যে কত বড় বেঈমান। আসলে রক্তে বেঈমানি কিনে বলতে পারবো না, যাদের জন্য করলাম লড়াই তারাই বলছে চোর। আমরা না থাকলে ভারতবর্ষের আয়রন লেডি শ্রীমতী ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী সেই সময় ছিলেন, যদি ভারতবর্ষের সামরিক শক্তি না থাকতো তাহলে আপনাদের এই বাতব্যদের বলছি, পাকিস্তানের মোহাম্মদ ইউনিস, আপনাদের পাকিস্তানে এখন থাকতে হতো গিয়ে। তাই লাহোর প্রেম হয়েছে তো, আর করাচি প্রেম, মুলতান প্রেম হয়েছে, ঠিক তো? এই প্রেম খুব ভালো লাগছে। এটা আমাদের কাছে বড় থ্রেট। কেন থ্রেট? কারণ লাহোর থেকে জলপথে চট্টগ্রাম পর্যন্ত এসে কি নিয়ে আসছে, ঘোড়ার মাথা নিয়ে আসবে না আরডিএক্স নিয়ে আসবে? যদিও আমাদের সীমান্তের রক্ষী বাহিনী এবং আমাদের রাজ্যের পুলিশ খুব স্ট্রং, যদি হচ্ছে এখানে ঢুকে পড়ে পশ্চিমবঙ্গ করিডোরের পাশ দিয়ে, জলপাইগুড়ি হতে পারে, উত্তর দিনাজপুর হতে পারে, মালদা হতে পারে, 2-24 পরগনা হতে পারে, আমি এগুলো অ্যাডভান্স বলে রাখছি, যেটা চান্স আছে, যেভাবে ওরা করিডোর, প্যাসেজ করিডোর হিসাবে ইউজ করে। এখন অনুপ্রবেশে বাজার চলছে, রোহিঙ্গা বাজার চলছে, এই ফাঁকে হচ্ছে ঢুকে যাওয়ার চেষ্টা চলবে। তাই শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী, যদিও তিনি ইস্তফা কাকে দিয়েছেন তার গৃহীত হয়েছে কিনা সেটা তো পরের প্রশ্ন, ডিবেট আছে এটা নিয়ে। তাই তাদেরকে হচ্ছে মৃত্যুদণ্ডের সেন্টেন্স ইউজ করেছেন, সেন্টেন্স হচ্ছে ডেথ। দেখুন, বিধির এমন বিধান 2010 সালে 1971 মুক্তিযুদ্ধের সময় যারা বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেছিলেন তাদেরকে টাইট দেওয়ার জন্য, তাদের জন্য শাস্তি ঠিকঠাক করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কোর্ট হিসাবে তৈরি হয়েছিল। আর সেটা 2024 অক্টোবরে সেই কোর্টের কিছু অ্যামেন্ডমেন্ট করে শেখ হাসিনাকে হচ্ছে মৃত্যুদণ্ড ঘোষণা করলো, আর হচ্ছে ওখানকার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে। যদিও আইজিপি তিনি রাজসাক্ষী হয়েছেন, প্রাণের ভয়ে হয়েছেন। এখনো চিন্ময় বাবু কিন্তু মুক্তি পাননি, মুক্তি হয়নি। ওখানে জ্যোতিবাবুর বাড়ি, সত্যজিৎ রায়ের বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি, অনেক মানে বাংলার যারা প্রথিতযশা তাদের প্রত্যেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে প্রায়। তাই প্রভু চিন্ময় এখনো কিন্তু ওদের হেফাজতেই আছে। তো এই অনেকটা বিষয় বলতে গেলে অভিযোগ তো ছিলই, অভিযোগগুলো বিভিন্নভাবে ছিল। 5ই जुलाई যেভাবে ঘটনা बांग्लादेश में जो हुआ था, जो मैं आंखों से देखा था, जो टीवी के माध्यम से देखा था, तो उसमें खून भरी मांग था, जो मूवी था, जलन था, जलने वाली बात था, कुछ टेप, कुछ रिकॉर्डर, कुछ वॉइस, कुछ वीडियो, कुछ इंटरव्यूज लेके आज मुद्दे पे चर्चा भी हो रहा था, जो ढाका यूनिवर्सिटी में, जहां पर 3, एक तो चीफ जस्टिस थे, उसके साथ 2 जस्टिस भी थे। तो जब रायदान जहां पर हो रहा था तो काफी मिठाई भी इन लोग दे रहे थे, कुछ हत्ताली भी हो रहा था, मगर हत्ताली की जहां पर बात नहीं है। बात देखिए, सबसे बड़ी बात है, पाकिस्तान अभी खतरे में है।
सब चारों तरफ खतरे में है पाकिस्तान। इधर बालूचिस्तान उसको रोज दे रहा है, और अफगानिस्तान वो भी रोज उसको गोलाबारी दे रहा है। तो पाकिस्तान जाए कहाँ? तो जाने के लिए उसके दोस्त मित्र होगा। अभी प्यार, नया नया जब प्यार होता है ना, तो नया नया गाना भी बनता है। तो नया मोहब्बत ढूंढ लिया, मोहम्मद यूनिस को उन्होंने प्यार कर लिया। तो ये प्यार कब तक टिकेगा? देखिए, भारत के ऊपर जो आतंकी जो हमला हुआ है, जिसमें कम से कम 13 इंसान का मौत हुआ है लाल किला में, तो भारत तो मुंह तोड़ जवाब देने के तैयार भी है। अच्छा, मैं एक प्रधानमंत्री जी का, नरेंद्र मोदी जी का एक कोट मैं यूज करना चाहता हूँ, आपका इजाजत हो तो। आप लोग सहन लीजिए हमको, मैं थोड़ा बोल रहा हूँ, कोशिश कर रहा हूँ। हर मीडिया बोलता भी है, बोलना चाहते हैं भी है, बोल भी रहा है, मैं भी बोल रहा हूँ। मैं भी देश का नागरिक हूँ, मैं पत्रकार हूँ। मैं अपनी अनुभूति जाहिर करेंगे, क्रिटिसाइज नहीं करेंगे देश के बारे में, करना भी नहीं चाहिए ना। मैं कश्मीर जब हुआ था, जब ब्लैकआउट, उस टाइम में नहीं भी किया था। देश, नेशन मेरा फास्ट, स्टेट मेरा फास्ट है। तो उन्होंने बोला था पानी और खून एक साथ बह नहीं सकता। बात सही है। बातचीत और बिजनेस एक साथ हो नहीं सकता, संभावना नहीं है। मगर सवाल हुआ था, जो भारत पाकिस्तान की जो मैच हुआ था, उसके बारे में मुद्दा गर्म हुआ था। पता नहीं क्यों हुआ था, इसका जवाब तो मोदी साहब भी दे सकते हैं, और जिन्होंने शिकायत किया पर हर पॉलिटिकल पार्टी, इन लोग बोलेंगे। मगर जहां पर घेरने वाली बात है, वो जवाब तो उनको मिल गया था। जैसे मोहम्मद को पीओके में उनका पिता परमेश्वर का, जहां पर पाकिस्तान का, जैसे मोहम्मद, हम लोग छोड़ दिया था, मजबूरन था, छोड़ना पड़ा। नहीं तो भारत तो उसको तो ठिकाना लगा देते आज से कई साल पहले। पता नहीं क्यों नहीं हुआ, छोड़िए। रही बात बंगाल की, जहाँ बांग्लादेश की जहां पर बात है, तो 1972 বঙ্গবন্ধু যখন রাষ্ট্রনায়ক হলেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী, ভারতের বহু সেনাবাহিনী লড়াই এবং এই আজকের পাকিস্তান পিছু হাঁটতে বাধ্য হয়েছিল, তখন জলচুক্তি হয়েছিল আমাদের। যে জলচুক্তিতে আমাদের 50-50 রেশিও ছিল, সেটা অবশ্যই ফারাক্কা ব্যারেজ থেকে, যেটা গঙ্গা বলেই আমরা জানি। একটা ক্যানেল সুইচ করা আছে, যেটা দিয়ে ভাগীরথীর জল যায়, আর একটা বৃহৎ অংশের জল 50,000 কিউসেক পার ডে, কখনো কখনো বাড়ে, যেটা 50-50 রেশিওতে যায়। গঙ্গার একটা আরেকটা রূপ গিয়ে নাম হয় পদ্মা নদী। তো সেই পদ্মাতে গিয়ে জল, गंगार जलटा पड़ছে, যেহেতু फराक्का बैरेज থেকে যাচ্ছে। तो हम लोग कंजूसी नहीं करते कभी कभी। अच्छा, फिर आप 96 में आए, जब एच डी देवेगौड़ा देश के प्रधानमंत्री रह चुके हैं। उस टाइम भी शेख हसीना थे, और 1972 में बंगबंधु थे, मुजीबुर रहमान, शेख मुजीबुर रहमान। उनके साथ श्रीमती इंदिरा गांधी का वाटर जो एग्रीमेंट हुआ था। तो 1996 में जो हुआ था, वो शायद आप लोग बेईमान है इसलिए भूल गए, हम लोग नहीं भूला। আচ্ছা, মোটামুটি ধরুন 54টা নদীর জল, নদী বাংলাদেশে গিয়ে পড়েছে। ভুটান থেকে আসা, রায়ঢাকা, তোরসা, তিস্তা জল চুক্তি নিয়ে তো জানেন, কালচিনি, সমস্ত নদী গিয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রে, আপনারা যখন আমাদেরকে এই কথাগুলো যখন বলেন যে ভারতের অবদান কি আছে, ভারতবর্ষ ছিল বলে আপনারা এখনো খেয়ে কমে চাল, ডাল, সবজি যা যা পান সব ভারত থেকেই পান। ইভেন হচ্ছে যে আমাদের কাছ থেকে আপনারা নিয়েছিলেন করোনার টিকাটা। মোহাম্মদ ইউনিস সাহেব, আপনি নিয়েছিলেন কি জানি না, আপনি ফ্রান্স থেকে নিয়েছিলেন। আপনার সম্পর্কে অভিযোগ, আপনি আমেরিকার সঙ্গে আপনি ওখানকার দালাল, আমেরিকার দালাল আপনি, অনেকে বলে, আপনার লোকেরাই বলে, আমি বলি না। তো যাই হোক, সেটা হচ্ছে রে, এইচ ডি দেবগড়ার সঙ্গে শেখ হাসিনার যেটা চুক্তি হয়েছিল 12 ডিসেম্বর 1996 দিল্লিতে হয়েছিল, এবং 30 বছরে যে জল শেয়ারিং চুক্তি সেটা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে, আমাদের তো মনে থাকবেই থাকবে। এবং হচ্ছে রে,
আপনি দেখুন এখানে ছেড়ে ভাগীরথী আমাদের নাম হয়েছে, গঙ্গারই একটা রূপ ভাগীরথী। ফরাক্কা ব্যারেজ থেকে 1974 থেকে কন্ট্রোল করা হচ্ছে, এটা আপনারা জানেন। এবং তারপরে দেখুন পদ্মা রিভার, আর ওপর থেকে হচ্ছে আসাম থেকে ঘুরে আসা না চীন থেকে বেরিয়ে আসা ব্রহ্মপুত্র রিভার, যেটা ওখানে যমুনা রিভার হিসাবে কালেকটিভ হয়েছে এবং সেটাকে মিশেছে, সেটাও কিন্তু আপনার আসাম থেকে এসেছে, মানে ওপর চীন থেকে বেরিয়ে এসছে। আচ্ছা, আরেকটা ডাউন স্ট্রিম হয়েছে গঙ্গার, সেটা হচ্ছে মেঘনা রিভার। মেঘনা নিয়ে অনেক কবিতা আছে জানেন তো, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা মুভি হয়েছে। আপনারা এসব ধার ধারেন না মুভি টুভির। তাই বাংলাদেশের পেট্রাপল থেকে শুরু করে যে সমস্ত কথাগুলো আমি বলছিলাম, যে সতর্ক থাকা উচিত বিএসএফ, সতর্ক থাকা উচিত আইবি, সতর্ক থাকা উচিত আমাদের এখানকার সিআইডি, আমাদের আইবি, নজর রাখা উচিত। কারণ এই বাজারে তারা ঢোকা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কারণ সাম্প্রতিক হচ্ছে লালকেল্লার ঘটনা ঘটেছে, 13 জনের মৃত্যু, 12 জনের মতো মৃত্যু হয়েছে। তাই ভারত, প্রশ্ন হচ্ছে ভারত শেখ হাসিনাকে আজকের আর্জি করেছে যে তাদেরকে হাতে তুলে দেওয়া হোক। দেখুন, লড়াই বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশের জন্ম হয়েছে, আপনাদের বাপ ঠাকুর দ্বারা জানে মোহাম্মদ ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্টে আপনি মাথা, আর আপনার এই পাশে যে সমস্ত নাপিত গুলো লাপাচ্ছে না, ছোট ছোট নাপিত গুলো, যাদের চুল কম, কানে দুল আছে, হ্যাঁ, তারা বলেছিল দেশটা তোর বাপের নাকি। হ্যাঁ, দেশটা আমরা ছিলাম বলে আপনার বাপের কথা বলতে পারছেন। আপনাদের বাবা আমরা, ভারতবর্ষ আমরা বাপ, আপনারা বেটা, এটা জেনে রাখুন। মোহাম্মদ ইউনূস, আপনি আমার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্টে গিয়ে মামলা করুন, দম থাকে তো। তাই ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে আপনি বড় বড় হেলিকপ্টার নিয়ে বলেছিলেন না, এই পেপের পেপের ইয়ে করে হেলিকপ্টার বানাবেন নাকি। সামরিক শক্তি দেখে নিয়েছেন আমাদের, আমরা তো একটা অভিযান দেখিয়েছি। কিন্তু আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে ইন্টারনাল থ্রেটের ক্ষেত্রে একটা বড় সমস্যা। যদি করাচি বন্দরটা ওপেন করে দিয়েছে, করাচি টু চট্টগ্রাম এটাকে ওপেন করে দিয়েছে, এটা কিন্তু লজিস্টিকের হাবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। লজিস্টিক মানে কি নিয়ে আসছে, বোম বারুদ বন্দুক সব নিয়ে আসছে কিনা বলতে পারবো না। তাই সাম্প্রতিক ঘটনায় পাকিস্তান কোনটা, বাংলাদেশ তাদের প্রেমিকা, নতুন প্রেমিকা, झूले झूले प्रेम होना भी चाहिए। तो ये दोनों प्रेम कर रहा भी, और प्यार का मोहब्बत का मासूल भी ढूंढना पड़ेगा। हम लोग गुना देंगे, इसमें चिंता नहीं है आप। कुछ नहीं, पानी बंद हो जाए, टाइम कॉल की जहां पर बंद है, बंद हो जाए तो आप लोग खत्म हो जाएंगे। हम लोग नहीं करते। আচ্ছা, চাল ডাল যদি বন্ধ করে দিই তাহলে তো মোটামুটি আপনাদের খারাপ হবে, কিন্তু আমরা সেটা বলি, আমার মুখ্যমন্ত্রী সে কথা বলেনি। তাই বাংলাদেশের দিকে নজর রাখুন, সতর্ক থাকুন। কোনো অচেনা কাঁটাতার পেরিয়ে যদি আসে, খবর দিন, বিএসএফ কে দিন, স্টেট পুলিশকে দিন। কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্ট, যিনি পাবলিক জনগণের ভোটে নির্বাচিত, উনি ভোটটা করাতে চাইছেন না। উনি জামাতদেরকে সঙ্গে নিয়ে, যদি অভিযোগ শেখ হাসিনার ক্ষেত্রে ছিল, তিনি 560-এর মতো মাদ্রাসা তৈরি করেছিলেন, সেখানে 500টার উপরে যদি কালচারাল সেন্টার হতো, তাহলে আজকে বাংলাদেশে এই পরিণতি হতো না। তাই মোহাম্মদ ইউনূসের কাছে এখন হচ্ছে রে জামাত খুব গুরুত্বপূর্ণ, আর জেএমবি খুব গুরুত্বপূর্ণ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ। ওখানে বসে আছে ঢাকা ক্যান্টনমেন্টে বসে অপারেট করছে। তার মাস্টার মাইন্ড হচ্ছে পাকিস্তান, ওদের বাপ হচ্ছে জৈশ মোহাম্মদ, ওদিকে হচ্ছে রে আপনার আছে অনেকে, এদিকে হাত কাটা নাসিরুল্লাহ, এসব আছে, সমস্ত নাম বা ভুলে গেছি সমস্ত। তাই আমাদের কাছে থ্রেট, যেহেতু বে অফ বেঙ্গল আমাদের বাংলাদেশ বর্ডার, গোসাবা, কুলতলি, বিস্তীর্ণ জয়নগর অঞ্চলগুলো, যারা ওয়াটার ফোর্সে আছেন তারা নিশ্চয়ই নজর রাখবেন। তাই যেন আর কোনো রক্ত না ঝরে, অন্তত মানে লালকেল্লার মতো ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যে স্থাপত্য ভাস্কর্যের কাছে, মেট্রো স্টেশনের সামনে, এরা সবকিছু করতে পারে। এরা পারলে নিজের বাপকেও বেঁচে দেবে, বাংলাদেশের কথা বলছি। আর হচ্ছে রে পাকিস্তানকে বলছি, मैं पाकिस्तान को बोल रहा हूँ, आप लोग कायर हैं, इसलिए कायरों में गया था। आप लोग डरपोक है, आप लोग भीरू है, आप लोग कापुरुष है, कावर्ड है आप लोग। आप अपने 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 जीवन को सुधारने के लिए नहीं, उबारने के लिए आप अपने बाप को भी बेच देंगे। अच्छा, चाइना में गया था मोहम्मद यूनूस मीटिंग कराने के लिए। क्या मीटिंग हुआ? एक तो भूखमरी है आप लोग का, पूरा देश विदेश घूमते भी आप भीख मांगते, कटोरा लेके आप, ये कुछ पैसा दीजिए, हम लोगों को चलना पड़ेगा।
एक तो औकात नहीं है, औकात में आने के लिए जो पटरी में चल रहा था जो गाड़ी, उसके पीछे कौन था, ये भी ইনভেস্টিগেশন होना भी चाहिए। আর ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনার কি স্ট্যান্ড নেবেন, সো কল, আমার এটা বলার কোনো জায়গা নেই, এটা ডিপ্লোম্যাটিক ব্যাপার, আমার এখানে মতামত দেওয়া উচিত না, কিন্তু खून और पानी एक साथ बह नहीं सकता। तई हुंकार मत दीजिए बांग्लादेश को, मैं बता रहा हूँ, पानी बंद हो जाए तो मर जाओगे आप लोग, छटपटा के मर जाओगे आप। সবাই জানে মুলতান সহ লাহোরে 60% এগ্রিকালচার ইন্ডাস রিভার থেকে আসে, চেনাব, জেলাম, সিন্ধু, সেখান থেকে জল বন্ধ হলে টাবি নদী, সেখানে কিন্তু শহর শুকিয়ে যায়। মুলতান, লাহোর, করাচি 60% এগ্রিকালচার যে প্রোডাকশন হয়, যার উপর নির্ভর করে বেঁচে আছেন, সেটাও কিন্তু মাঠে মারা যাবে। আমরা শুধু দেখি, আমরা সহনশীল দেশ তো, মহাত্মা গান্ধীর দেশের মানুষ আমরা, আমরা बुरा কোনোদিন সুচি না, মানে बुरा मत सोचो, बुरा मत कहो, बुरा मत बोलो। आप लोग तो हर समय बुरा सोचते भी है, बुरा करते भी है, तो झूले झूले लाल आप लोग कर रहे अभी, वो प्यार प्रेम हो चुका है अभी पाकिस्तान के साथ। आसिम मुनीर के लिए तो अभी संविधान में कुछ पन्ना बना लिया, आजीवन तक रहे, कम से कम भारत के अगेंस्ट में नारा लगाए, तो इंटरनल सिक्योरिटी के लिए कम से कम एक थ्रेट है। বাংলাদেশের যে প্রাক্তন প্রধানমন্ত্রী, আমি প্রাক্তনই বলছি, অফিসিয়ালি কোনো তার পদত্যাগপত্র গ্রহণ কে করেছেন বলতে পারবো না, তাই তাকে মৃত্যুদণ্ড এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে হচ্ছে রে মৃত্যুদণ্ড। আর এদিকে চিন্ময় বাবু এখনো কিন্তু মুক্তি হয়নি, বাংলাদেশে হিন্দু মন্দির একটা রক্ষা পায়নি। দেখেছেন একটা কোনো কথা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন? বলেনি, কারণ দেশের ইস্যু। আর সাংবাদিকরা তো করবেই, खून और भाई खून भरी मांग, वो फिरती लगा के, तिलोक चढ़ा के, आप लोग बहुत बड़े बड़े बात भी कर रहा था। वो बीएनपी का जो एक नेता था ना, मोटा सा एक नेता था, हाँ, तो हसनाथ, वो जो बच्चा है, उसको गोप ठीक ठाक निकले नहीं, मेरे जैसे गोप ही नहीं है, मेरा गोप तो पक चुका है भाई, तुम्हारा गोप भी पक नहीं है, बड़े बड़े बात करता तू, तेरा औकात क्या है? रही बात, अच्छा मैं तेरे को तू ही बोल रहा हूँ, तेरा औकात है अभी बनगा बगल में आ जा, तो भारत को पता लग जाएगा, भारत का मिट्टी इतना सुगंध है ना, बेहोश हो जाएगा। যাই হোক, এসব তো বললাম শব্দগুলো, কিন্তু কিছু করার নেই, নির্লজ্জ বেহায়াদে এই কথাই বলতে হয় বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে। কিন্তু শান্তির বাতাবরণের ক্ষেত্রে অশান্তির বীজ বপন করার জন্য পাকিস্তানের সঙ্গে প্রেম হয়েছে, মহাব্বত হয়েছে, তাই ভারতবর্ষ সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, যেন আর কোনো ঘটনা না ঘটে। এরা যা খুশি করতে পারে, নিজের বাপকেও বেঁচে দেবে, এরা নিজের পরিবারকে বেঁচে দেবে সত্তার জন্য, এটা ওদের কালচার, রক্তে রয়েছে। আর ভুলে যাচ্ছে বাপকে, আমরা ছিলাম বলে। तो बाप बाप होता है, बेटा बेटा होता है, हम लोग बाप है। हसनत, तू बेटा है भी, अरे बेटा का भी बाप से ऊपर नहीं जा सकता बहू, बबुआ, बाप बाप होता है। छोड़ दीजिए मोदी जी को, हम लोग के साथ पंगा ले लीजिए, पत्रकार जितने भी भारत के है ना, तुम लोग को धो देंगे, पानी से धो देंगे। पानी तो लेते हो हमसे, चाल गेहूं लेते हो हमसे, आलू लेते हो, प्याज लेते हो, सब लेते हो, और गाली देते हो। कान के नीचे जब बजेगा तब तो पता लग जाएगा हसनत, আর क्या क्या নাম है पता नहीं। ওই দেশটা তোর বাপের নাকি? হ্যাঁ, দেশটা আমাদের, আমরা ছিলাম বলে এই বড় বড় কথাগুলো, এই গানটা আসছে এখানে। যাই হোক, সতর্ক থাকবেন, নজর রাখবেন, और मुकाबला करना है तो देश के प्रधानमंत्री, जो हमारा देश के प्रधानमंत्री नरेंद्र मोदी है, हमारे चीफ मिनिस्टर श्रीमती ममता बंदोपाध्याय, दे आर कैपेबल। আমি এই ব্যাপারে কোনো মতামত দিচ্ছি না, কিন্তু আমি আইবি সূত্রে যতটুকু সংবাদ পাচ্ছি বলে যে একটা ভয়ের পরিবেশ, মানে এই জঙ্গিগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাই সতর্ক প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটি থানা, প্রত্যেকটি হচ্ছে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স বিএসএফ কেও সতর্ক থাকতে হবে, কারণ অতি সম্প্রতি রক্ত ঝরেছে লালকেল্লায়, আর যেন কোনো রক্ত না ঝরে, কারণ হাসিনার ফাঁসির অর্ডারের পর
বাংলাদেশ অগ্নিগর্ভ, ভেতরে ভেতরে কিন্তু আওয়ামী লীগের উপরে ব্যাপক অত্যাচার হচ্ছে, আমার কাছে সংবাদ আছে। এবং বেছে বেছে হিন্দু কিলিং হচ্ছে ওখানে। এই মুহূর্তে যা খবর আসছে, আবার টার্গেট করেছে তারা মন্দিরগুলোকে। ওরা চায় ইসলামিক রাষ্ট্র। ইসলামকে গুণা দিচ্ছি না, আমরা ইসলামিক রাষ্ট্র বলে জন্য আমরা যুদ্ধ করিনি। আমাদেরও সৈনিকরা শহীদ হয়েছেন। মোহাম্মদ ইউনূস আপনি কোথায় ছিলেন তখন? তখন বিদেশে ছিলেন। তাই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন, ধানমন্ডির বাড়ি ভেঙেছেন, তো আপনাদের অকাত বুঝিয়ে দিয়েছেন। যেটা তালিবানিরা এক সময় করেছে, তারা পাল্টে গেছে, জানেন তো। তারা ওখানকার বামিয়ান যে সমস্ত মূর্তি ভেঙেছিলেন, তারা আজকে দুঃখ প্রকাশ করেন, তারা আজকে ঘুরে দাঁড়াচ্ছে। আপনাদের শিক্ষাও নেই, দীক্ষা নেই। আর এমন একটা আতঙ্কবাদী দেশের সঙ্গে সম্পর্ক করেছে পাকিস্তান, যারা AK-47 দেবে, ব্রাউন সুগার দেবে, চরস দেবে, গাঁজা দেবে, লজিস্টিক হাব দেবে, RDX দেবে। ওগুলো খাবেন বসে বসে, আর কি করবেন? ওদের তো চালও হয় না, ডালও হয় না, যা আমাদের জন্য হয় এখানে, ওই জলটা দিই বলে। তাই জলের ব্যাপারটা মনে রাখ, पानी 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 में एक पानी से बूंद, एक पानी का बूंद जब सिंध नदी में और गंगा में टपकता है, आवाज हल्का सा होता है। और जोर जोर पानी बूंद जब गिरता भी है तो झलक आता है। और जोर जोर से पानी का बूंद जोरे भी गिरे तो लहर बन जाता है। भारत लहर है। बेटा अभी सो जा, रात बहुत हो चुका है, नहीं तो गब्बर सिंह आ जाएगा। नमस्कार।